মধ্যে বেনারসি শাড়ি দেখে আমি কেবল একদিন এলাম। চৈত্র সেল বলে কথা, আর কি মন টেকে কলকাতাতে বলুন। এখানে যে এত সুন্দর করে চৈত্র সেলের সময় বাজারগুলো বসে, কলকাতাতে কি করে থাকতে পারি আমাদের বালুঘাটে না এসে। তো চলুন আজকে চলে যাই বাজার করতে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। চলুন আর দেরি না করে বেরিয়ে যাই। ওয়েট করছিস? কত কিছু রে, এই প্যান্টগুলো কত চাইছে? এগুলো বাচ্চাদের শুধু বাচ্চাদের কিছু সবই দেখি দাম দর করে রেখে দিয়েছি। তুই আমাকে জিজ্ঞাসা করবি কোনটা? দোকানে কি জিজ্ঞাসা করবো না? না, আমাকে জিজ্ঞাসা করবে কোনটা এই নিয়ে 3-4 দিন হয়ে গেল আমার আসা। আমি কেবল একদিন এলাম, হলো আসলাম, আর 3-4 দিন ধরে ছেলে বাজার করে আছে। কতগুলো বাজার করছিস? মোটেও আমি বাজার করিনি অত। আমি এর সাথে আসি, ওর সাথে আসি, সবার সাথে একদিন ঘুরে ঘুরে দাম দর করে বাড়ি আমার ভালো লাগে বাজারে আসতে। আরে ভগবান, অবশ্য ছেলের যা বাজার লেগেছে দেখতে ভালো লাগে। এটা কত? 100 এগুলো 200, এগুলো 100। কেন বলেন? প্রথমে 100 বলছে, 100 দিতে হবে। এগুলো 100। মারামারি লাগ। প্লাস হয়েছে খালি 100 করে, খালি 100। চল। কত সুন্দর। আমি একটা কুর্তি নিয়ে গেছি। কেমন করতে নিবি? কটন। ওখান থেকে নে। আমি ওগুলো চলে গেছে, আবার করবো না। আমি আছি, ঠিক আছে ভাই। এবার বাজার করতে যাচ্ছি, আর আমার সখীকে না নিলে হয় নাকি? ওর সাথে তো না গেলেও হবেই না, আর আমরা সব থেকে বড় কথা একসাথে না গেলে যেন বাজার কমপ্লিটই হবে না। তাই তো দুজনে একসাথে চলে গেলাম। না না, একসাথে যাইনি, ও আগে গিয়েছে, আমি একটু পরে গিয়েছি। আসলে ওর আগে কিছু কাজ ছিল, ও করে নিল, তারপরে কিন্তু আমি বেরিয়েছি। তারপরে গিয়ে পুরো বাজারটা দেখছিলাম, কোথায় কি বসেছে না বসেছে। তবে বেশ ভালোই জামা কাপড়গুলো বসেছে, শাড়িগুলোও বেশ ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, আমার নেওয়ার মতন কিছু সেরকম ছিল না। আসলে এবার আমি অতটা বাজার করব না, আগে থেকেই ভেবে নিয়েছি। তো এত হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে কিন্তু এবার আমাদের গলা দুজনেরই শুকিয়ে গেছে। ভাবলাম একটা এখানে কুলফি খাওয়া যাক। তবে এই কুলফিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, ছোট্টবেলা থেকে সে খেয়ে আসছি। খাওয়ার কিন্তু মজাই আলাদা। কিন্তু একটা জিনিস একদম ঠিক, বাজার করি আর না করি, এই চৈত্র সেলে যখন বাজার লাগে, বাজারে ঘুরতেই কিন্তু আলাদা একটা মজা লাগে। এত মানুষজন, এত দোকান সাজানো থাকে, দেখতে যে এত ভালো লাগে কি আর বলবো। মানে বাজার যতটা না করি, ঘুরতে ফিরতেই ভালো লাগে। তারপরে এখানে না বাসনগুলো দেখলাম, ভাবলাম এই গামলাগুলো বড় বড় আছে, অনেক সময় অনুষ্ঠান হলে না বেশ লাগে। তবে দেখলাম একদমই হালকা পাতলা, না নেওয়ার মতন না, রেখে দিয়ে চলে এলাম। বেড কভার দেখলাম, কারণ আমি তো প্রত্যেক বছর সেলে বেড কভার নিই, এবার কিন্তু বেড কভারগুলো অতটাও আমার চোখে লাগলো না। তো ভাবলাম যে থাক, পরে আবার এসে দেখবো, বা এখন আর নেব না। আরে না 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 না, এত কিছু দেখছি কিছু নিয়ে নি তা কিন্তু হয়নি, আমরা নিয়েছি। কিন্তু হ্যাঁ, যেগুলো নেওয়ার দরকার ছিল, একটু ভেবেছিলাম এগুলো ভালো পেলে নেব, এই বছরটা ভালো পেলাম না, চোখে লাগার মতন পেলাম না। ভালো না তা বললে ভুল, অনেকের চোখে ওগুলো ভালো লাগছে, হয়তো আমার চোখে সেরকমভাবে লাগছে না। তারপরে চলে এলাম এখানে একটা শাড়ি দেখতে। তবে এই শাড়ির কালারটা আমার বেশ লাগছিল, তবে আমার জন্য না, রেখার জন্য। ও বলছিল একটা শাড়ি নেবে, তো আমার শাড়ি নেওয়ার কোনো প্ল্যান ছিল না। তারপরে চলে এলাম একটা কুর্তি মানে সেট দেখতে। ও একটা সেট নিয়ে নিল, রেখাই নিয়ে নিল। আমি কিন্তু তখনও বাজার শুরু করিনি, ততক্ষণেও রেখার বাজারগুলোই করে যাচ্ছিলাম। আগে ওরটা করতে শুরু করেছি, তারপরে আমারটা। এবার চলে গেলাম মলে। আরে মলে গিয়ে শুধু স্টাইল মারিনি, বা আয়নার সামনে দাঁড়িয়ে ফোনটাকে নিয়ে স্টাইল মারিনি, কিন্তু বাজারও করেছি। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি কি কি বাজার করেছি। এবার তো শুরু হলো আমার। প্রথমে আমার ছেলেকে দিয়ে শুরু করলাম, নিয়ে নিলাম ছেলের জন্য একটা টি শার্ট। যেহেতু ছেলে দূরে আছে, ওকে ভিডিও কল করে দেখিয়ে কিন্তু ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম আমার বরের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি আর দুটো হাফ প্যান্ট। ও বললো আমার বেশি কিছু লাগবে না, এগুলোই নাও, কারণ এগুলো তো সবসময় কাজে লাগে, ওই জন্য এগুলো দরকার ছিল, তাই ভাবলাম নিয়ে নিই। আসলে অফিস থেকে তখন বাজারে গিয়েছে, ভাবলাম অত বাছাবাছি না করে আমি হাতের কাছে যেটা ভালো পাচ্ছি সেটাই নিয়ে নিই। তারপরে নিয়ে নিলাম আমার জন্য দুটো নাইটি। আমি আবার প্রত্যেক বছরই সেলের মধ্যে দুটো করে নাইটি নিয়ে নিই, ভালো দোকান থেকেই নিই, দামি দেখে নিই, কারণ সারা বছর পরতে হয়, আর কাপড় একটু উল্টো পাল্টা হলে না আমি নাইটি পরতে পারি না, পিওর কটন হতে হবে। একটু দামি দেখেও নিয়ে নিই, তাহলে ওই যে 10% ছাড় পাওয়া যায়। যাই হোক, তারপরে বড় বাজারে ঢুকে এখান থেকে নিয়ে নিলাম ওই যে জয় শ্রীরাম, তারপরে হনুমানজির
দেখলাম কত সুন্দর পতাকাগুলো আছে। তো ভাবলাম একটা আমি আমার বাড়ির জন্য নিয়ে নিই, নিয়ে এসে তারপরে ওই বাঁশ দিয়ে ছাদে লাগিয়ে দেবো, বেশ ভালো লাগবে তাই না বলুন। তো তার জন্য ওখান থেকে একটা নিয়ে নিলাম। আমি হচ্ছে যে একটা নাও না বাড়ির জন্য, তো বললো ঠিক আছে। তারপর আরেকটু বাজারের ভিতরে ঢুকে ওখান থেকে কিছুটা ছাতু, চিড়ে, তারপরে মুরগি দেখলাম। আমি বললাম বাবা এই সিজনে মুরগি পাওয়া যায়, নিয়ে নিলাম দই। আমার আবার না ওই ছাতু দিয়ে চিড়ে দিয়ে বা চিড়ে দিয়ে মুরগি দিয়ে দই দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর তারপরে মানে বাইরে এসে ও তো সাইকেল নিয়ে অফিসে গেছিলো, সাইকেল নিয়ে বাড়িতে এলো। আমি বললাম আমি তো হেঁটে হেঁটে যেতে পারবো না, টোটোতে চাপি। কিন্তু টোটোতে চাপতে গিয়ে এই রিক্সাওয়ালা কাকুর সাথে দেখা হয়ে গেল। আর এত ভালো লাগলো, এত দিন পরে, মানে দিন বললে ভুল, এত বছর পরে রিক্সাতে চেপে বেশ ভালো লাগলো। তাই টোটোকে হাঁটিয়ে দিয়ে আমি কিন্তু রিক্সাতে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে যা শুরু করে দিয়েছি, আমি না খাবারগুলো নিয়ে এসে আর লোভ সামলাতে পারলাম না। তাই ঝটপট করে চিড়াটাকে একটু ভিজিয়ে দিলাম, মুড়কি নিয়ে নিলাম। আর ও তো চিড়া খাবে না, তাই ওকে দই দিয়ে মুড়ি দিয়ে দিলাম। ও বললো আমাকে মুড়ি দিয়ে দাও। আর আমি একটু চিড়াটাকে ভিজিয়ে ধুয়ে নিয়ে তারপর ওর উপর মুড়কি দিয়ে ওর উপর দই দিয়ে এবার মেখে খাবো। এই খাবারটা যে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, কত বছর পরে যে খাচ্ছি, ভাবলাম যে পেলাম যখন নিয়ে চলে যাই। কত বছর পরে বলবো, কারণ নবান্নতে আমাদের খাওয়া হয় আর আমি গত 2 বছর ধরে নবান্নতে আমার শ্বশুরবাড়িতে যেতে পারছি না। তো তার জন্য বছরই বলবো আমি অনেক দিন পরে খাচ্ছি। আর ও যেহেতু চিড়ে টিড়ে খায় না, তাই ও মুড়ি দিয়ে খেলো। তবে এটাই কিন্তু খেয়ে আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট হয়ে গেছিলো, কারণ এটা খেয়ে তো পেট ভরে গেছিল। মাঝে মাঝে কিন্তু এই খাবারগুলো বেশ অমৃতর মতন লাগে, যতই যার খারাপ লাগুক না কেন আমার কাছে আবার বেশ ভালো লাগে। আমার তো ভীষণই এগুলো ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। আমার মতন কে কে এরকম খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবেন না। রাধে রাধে।